আজই এই বাড়ি ছেড়ে চলে যাবি। যতদিন পর্যন্ত তোর বাবা আবার ঠিক মতো হাঁটতে না পারছে তুই আর এই বাড়িতে আসবি না। সুখেরি পৃথিবী, সুখেরি অভিনয়, যত আড়াল রাখো আসলে কেউ সুখী নয়। আপনি যেতে পারবেন না, আমাকে সবার সামনে ছোট করে আপনি কোথাও যেতে পারবেন না। রুমি এসব করেছে শুধুমাত্র টাকার জন্য। তুই টাকার জন্য এসব করেছিস? এত নিচে নেমে গেছিস? বাবা, বাবা, তার মানে তুই টাকার জন্যই? বেশ, তুই আজই এই বাড়ি ছেড়ে চলে যাবি। যতদিন পর্যন্ত তোর বাবা আবার ঠিক মতো হাঁটতে না পারছে তুই আর এই বাড়িতে আসবি না। ভাই মন শুরু করেন না ভাই, দেখে সব ঠিক হয়ে যাইব। আপনার মুখটা কালা দেখলে আমার ভাল লাগে না ভাই। মামুন ঘুমায় পর, কালকে সকালে উঠে দৌড় শুরু করতে হবে। ভাই আবার মন ছোট করবেন না তো ভাই। আপনি কালামারে সবকিছু কয়ে দিলেই তো পারতেন। এই দিন আপা কেলাবে আইছিল, আমি সাক্ষী দিতাম। মামুন থাম, ঘুমা। দিয়েছি সব বলে, এখন বুঝবি। আপু, আপু, এই আপু, আপু, কথা বলছিস না কেন? এই আপু, 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 দাদি, জলদি এসো। এই আপু, কথা বলছিস না কেন? আপু, আপু, কি হয়েছে? আপু, কথা বলছিস না? কি হয়েছে মেঘে? কখন হলো? কি হয়েছে মা? কথা বল মেঘ, কি হয়েছে? পানি দে, পানি দে। পানি? আপু, আপু চোখ খোলো। আপু, ওকে কি হলো? পাগল হলে? ডাক্তার ডাক, ডাক্তার ডাক, আসিস কেন? আপু তুই কথা বলছিস না কেন? আপু তোর কি হয়েছে? একবার তোমার স্যারের কাছে যেতে দাও বাবা। স্যার তো এখন ঘুমাচ্ছেন, এই অবস্থায় স্যারের ঘুম ভাঙানো ঠিক হবে না। তাছাড়া হসপিটালের নিয়ম। আমি ওর ঘুম ভাঙাবো না বাবা, শুধু কাছে গিয়ে একটু বসবো, দুটো কথা বলবো, খুব আস্তে বলবো, ওর ঘুমের কোনো ডিস্টার্ব হবে না। বাবা একবার যেতে দাও। আপনি তো স্যারের প্রিয় ছাত্র ছিলেন, সেই স্যারের জন্য হাসপাতালের নিয়ম কি একবার ভাঙতে পারবেন না? অটোফোবিয়া কেন হবে? আমি বলছি না যে এটা অটোফোবিয়া, যেহেতু ওর হিস্ট্রিতে আছে তাই
ধারণা করছিলাম মাত্র। না না ফেরদৌস, আমি এটা কিছুতেই মানতে পারছি না। ওকে যেন এই অসুখ আর কিছুতেই ছুঁতে না পারে, সেই জন্যই তো ঢাকার সবকিছু ছেড়ে আমি এখানে চলে এলাম। তুই ভাবিস না বাবা, এটা ওই অসুখ নয়। তোর মনে নেই ডক্টর পিটারসন কি বলেছিলেন? হ্যাঁ, ডক্টর পিটারসন তখন বলেছিলেন ও যদি আবার কোনো প্রিয়জনকে হারায় বা বড় ধরনের অপরাধ বোধে ভোগে, তাহলে অটোফোবিয়া আবার ফিরে আসতে পারে। আমরা তো সবাই ওর কাছেই আছি, আর সবসময় কত হাসি খুশি থাকে। ঠিক কি ঘটেছে সেটা ওর ঘুম না ভাঙলে জানার কোনো উপায় নেই। তোমার সাথে আমার 30 বছরের সংসার রুমি বাবা। কতদিন অভিমান করে একজন আরেকজনের দিকে পিঠ ফিরিয়ে শুয়েছি আমরা, কিন্তু কোনোদিন তো তুমি এমন চুপ করে থাকোনি রুমির বাবা। কোনোদিন তো তোমার বুকের ধুক ধুক আমার দেখতে হয়নি টিভিতে। তোমার চোখের দিকে তাকালেই বুঝে গেছি তোমার মনে কি চলছে, আমার কোন কাজে তুমি খুশি, কোন কাজে অখুশি। তোমার মুখের দিকে তাকালেই তো বুঝেছি সবসময়। রুমি এতদিন অনেক কিছুই করেছে যা তোমার পছন্দ ছিল না। পড়াশোনা করেনি, হাজতে গেছে, আমি ওকে কিছুই বলিনি। যা বলার তুমিই বলেছ, আমি বরং তোমাকে বাধাই দিয়েছি। আজ রুমি যা করেছে তা আমি ক্ষমা করতে পারিনি প্রিন্সিপাল সাহেব। না না, টাকার জন্য আমার রুমি এই কাজ করেছে আমি বিশ্বাস করি না। সব দোষ ওই মেয়েটা, ওই আমার ছেলেকে বাধ্য করেছে। আমার রুমিকে দিয়ে এই খেলাটা খেলানোর পিছনে নিশ্চয়ই ওর কোনো উদ্দেশ্য আছে, এবং এটা তোমার ছেলে জানে। কিন্তু জেনেও রুমি আমাকে কেন বললো না? এটা বললে আমাদের এই অপমানের জবাবটা দিতে পারতাম না। আমাকে কেন বললো না? কেন মুখ বুঝে সহ্য করলো? ও যখন নিজের মুখে কিছু বলেনি, আমি আর জানতে চাইনি রুমির বাবা। আমি ওকে শাস্তি দিয়েছি, আমার রুমিকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি জানি না কাজটা ঠিক করেছি কি ভুল করেছি। ভাইজান বলেছেন আমি তোমার সংসার ভেঙেছি, তাই যদি হয় তুমি জেগে উঠে আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নেব রুমি বাবা। একবার বলো না প্রিন্সিপাল সাহেব, আমি কি ভুল করেছি? চিঠিগুলো আমি আজ বাড়িতে গিয়ে মায়ের কাছে দিব, তাহলে মা ভাইয়াকে আবার বাড়িতে ফিরে আসতে বলবে। দাঁড়াও, তপু শান্তর সাথে একটু কথা বলে আসো, ওর সাথে কথা বলে নি।
করতেছেন ভাই? ডায়েরিটা এখন কোথায়? আমার ঘরে। ওটা যেখান থেকে নিয়েছিস ওখানে রেখে দিস। আর তুই যা জেনেছিস সেটা কোনোদিন কাউকে বলবি না, বিশেষ করে মা এবং বাবাকে। বুঝতে পেরেছিস? এটাই ঠিক হবে। আজই খালাম্মাকে সবকিছু জানাবো আমরা। চিঠিগুলো তোমার কাছে আছে তো? শিওর? দারুণ। ভাইয়া, হ্যালো ভাইয়া। হ্যালো শশী। মেঘাপুর চিঠিগুলো মাকে দিব আজ। না, কেন? সে কথা তোকে এখন বলতে পারছে না শশী। যদি আমার উপর বিশ্বাস থাকে চিঠিগুলো কাউকে দিস না। কিন্তু ভাইয়া। আমার উপর তোর বিশ্বাস নেই? আছে। তাহলে আমার কথাটা রাখ। আমি আবার ফিরে আসবো শশী। বাবা সুস্থ হয়ে যাবে, আবার আগের মতো হাঁটতে শুরু করবে। আমি ঠিকই একটা চাকরি জোগাড় করে নেব। আমাদের পরিবার আবার আগের মতো সুন্দর হয়ে যাবে। তুই চিঠিগুলো কাউকে দিস না। কার সাথে কথা বলছিস শশী? মা, ভাইয়ার সাথে। ফোনটা রাখো, চলো বাড়ি যাই, তোমার মামা অপেক্ষা করছেন।
তুমি এই সময়? ভিতরে চলো, বলছি। কি হয়েছে? তোমাকে এমন লাগছে কেন? রুমি টাকা পাঠিয়েছে। ভাইয়ার সাথে কথা হয়েছে? ভাইয়া কোথায় আছে? না, রুমির সাথে কথা হয়নি। টাকা পাঠিয়ে মামুন আমাকে ফোন দিয়েছিল। ওরা কোথায় আছে আমি জানতে চেয়েছিলাম, বলল না। বলল রুমি নাকি বলতে নিষেধ করেছে। টাকাটা কি হয়েছে শশী? ভাইয়া রাশেদ ভাইয়ের কাছে টাকা পাঠিয়েছে। ওটা তুমি রুমিকে ফেরত দিয়ে দাও, আর ওকে বলো প্রিন্সিপাল রহমত আলীর সংসারে অসৎ আয়ের টাকার দরকার নেই। টাকাগুলো রুমি অসৎ পথে আয় করেনি খালাম্মা, মামুন আমাকে বলেছে। রুমির আয়ের উপরে তোমার এত রাগ কেন রেজওয়ানা? রুমি তো বলেছে এটাও সৎ পথে আয় করেছে। সৎ পথ? ওর সততার উপর বিশ্বাস রাখতে এখন আর ভরসা পাই না। সেদিন যদি ও একবারও বলতো আজকর ভাইয়ের মেয়ের সাথে ভালোবাসার অভিনয় টাকার জন্য করেনি, তাহলে মানুষ তো তার জীবনে ঘটে যাওয়া ঘটনা দুর্ঘটনা থেকেই শেখে রেজওয়ানা। আমার বিশ্বাস রুমি ওর ভুল থেকে শিক্ষা নিয়ে বদলে গেছে। তুমি এবারের মতোকে বিশ্বাস করো। আগে তুমি পুরোপুরি সুস্থ হও, তারপর ভাববো ওকে বিশ্বাস করা যায় কিনা। ততদিনে আবার দেরি। দেখেছো তোমার মায়ের কত রাগ। কোথায় এই বয়সে একটু শুয়ে বসে আরামে দিন কাটাবো, তোমার মা আবার আমাকে বাজারে না পাঠিয়ে ছাড়বে না। রাশেদ, মামুন আর কি বলেছে? রুমির ফোন বন্ধ কেন? কেমন আছে রুমি? ভালো আছে তো? এটা কি হলো? এটা আমাদের ক্লায়েন্ট, এরকম গুলো আর কাজ পাবো না? পাইলে নাই, এটা কোনো কাম হইলো? দরকার নেই আমার এসব কামে। তোর বাবা বেসলেই পারতাম। না না, কি হয়েছে আপু? ও পড়ে যাবে তো।